Hello everyone, welcome to another tutorial. আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো how to create a workbook from existing template, how to open a workbook, and finally how to save and close a workbook. প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা নতুন ওয়ার্কবুক তৈরি করবেন। প্রথমে আপনি স্টার্ট মেনুতে যাবেন, এক্সেল ক্লিক করবেন। নতুন ওয়ার্কবুক তৈরি করার জন্য আপনাকে ফার্স্টে নিউতে আসতে হবে। নিউ এর পরে আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার নতুন ওয়ার্কবুক তৈরি হয়ে গেছে। এটার নাম হলো বুক 1। আপনি এটার নাম চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো যে কোনো বিষয় লিখতে পারেন, যেরকম প্রজেক্ট 10। তারপর আপনি সেভ দিলে আপনার এটা সেভ হয়ে যাচ্ছে। এই যে সেভ হয়ে গেছে। এখন আপনি যদি নতুন ওয়ার্কবুক ক্রিয়েট করতে চান, আপনাকে কন্ট্রোল এবং এন একসাথে প্রেস করতে হবে। নতুন ওয়ার্কবুক তৈরি হয়ে গেছে, বুক 2। আবার একসাথে প্রেস করেন কন্ট্রোল এন, ওয়ার্কবুক 3 তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি 3টা ওয়ার্কবুক, 1 2 3টা ওয়ার্কবুক, প্রজেক্ট 10, বুক 2, বুক 3, এই 3টা ওয়ার্কবুক আমরা তৈরি করে ফেলেছি। এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সিস্টিং টেমপ্লেট থেকে ওয়ার্কবুক তৈরি করবেন। এর জন্য প্রথমে ফাইল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিউতে আসবেন। আসার পর আপনি দেখতেন সার্চ ফর অনলাইন টেমপ্লেট। আপনি যদি এখানে একটা অনলাইন টেমপ্লেটের জন্য স্টাডি লিখে আমি সার্চ করলাম, প্রসেস ম্যাপ, এটা আমি ক্লিক করব। তারপরে যে ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ার্কবুক তৈরি হয়ে গেছে। তো এটা হলো আপনার এক্সিস্টিং টেমপ্লেট থেকে আপনি করলেন। এরপরে আমি আবার নিউতে গেলাম। এরপরে আপনি দেখতে পাচ্ছেন বিজনেস ক্লিক করি। এক্ষেত্রে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে। তো আমরা এই বেসিক ব্যালেন্স শিটটা নিলাম। এখানে একবার ক্লিক করার পরে ক্রিয়েটে আপনি ক্লিক করবেন। এই যে আপনার ব্যালেন্স শিটটা যে ওয়ার্কবুক আছে এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনি আপনার ইচ্ছা মতো ডাটা চেঞ্জ করে আপনি কিন্তু ব্যালেন্স শিটের ওয়ার্কবুকটা তৈরি করতে পারবেন। এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটা ওয়ার্কবুক ওপেন করবেন। সো ওপেন করার জন্য প্রথমে আপনি ওপেনে যাবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি ওয়ার্কবুক আমার যেগুলো আগে করা ছিল, যেরকম টুডে আজকে যেগুলো করেছি এবং লাস্ট উইকে যেগুলো করেছি, এগুলো লেখা আছে এখানে। তো এটার জন্য আপনি যদি আগের যে কোনো একটা ওয়ার্কবুক ক্লিক করেন তাহলে কিন্তু ওটা ওপেন হয়ে যাচ্ছে। যেরকম আমি এটা ক্লিক করলাম, এই যে ওয়ার্কবুকটা কিন্তু ওপেন হয়ে গেল। নতুন আরেকটা ওয়ার্কবুক ওপেন করার জন্য আপনি ওপেনে ক্লিক করলেন। এরপরে দিস পিসি লেখা আছে, দিস পিসিতে ক্লিক করার পরে আপনি এখানে দেখা যাচ্ছে ডেস্কটপের পরিবর্তে আপনি অন্য কোথাও থেকেও ওপেন করতে পারবেন। যেমন আমি এখানে মানি ম্যানেজার 2 এটা ক্লিক করলাম, দেখেন আপনার এটা ওপেন হয়ে যাচ্ছে, আর একটা ওয়ার্কবুক ওপেন হয়ে গেল। এরপরে আপনি আবার ওপেনে গেলেন। এরপরে অপশন আছে অ্যাড টু প্লেসের এখানে দেখতে পাচ্ছেন যে ড্রপ বক্স ফর টিমস, তারপরে ওয়ান ড্রাইভ। আপনি ওয়ান ড্রাইভ থেকেও নিতে পারেন, কিন্তু আপনাকে লগ ইন করে একটা ফাইল সিলেক্ট করে তারপরে আপনাকে ওপেন করতে হবে। অ্যান্ড থার্ড অপশন হলো ব্রাউজ। আপনার ব্রাউজে যে আপনার পছন্দ মতো যে ফাইলটা আপনি ওপেন করতে চান সেই ফাইলটা আপনি ওপেন করতে পারবেন। যেমন জিআরই কনভার্সন লিখে আমি এটা ওপেন করবো এই ফাইলটা। এই যে আপনার এই ফাইলটা ওপেন হয়ে গেল। আপনি খুব সহজেই ভাবে একটা ওয়ার্কবুক ওপেন করতে পারবেন কম্পিউটারে যে কোনো একটা এক্সিস্টিং ফাইল থেকে। এখন আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাচ্ছে। আমরা যদি এই ফাইলটা কম্পিউটারের কোনো ফোল্ডারে সেভ করতে চাই সেক্ষেত্রে আপনাকে ফাইল ক্লিক করতে হবে, এরপরে সেভ অ্যাজ ক্লিক করবেন। এরপরে যেটা আছে অপশন যে দিস পিসি অথবা অ্যাড টু প্লেস ব্রাউজ, আমি ব্রাউজে ক্লিক করে আমার লোকেশন অনুযায়ী আমি সেভ করতে পারবো। যেমন এটা আমি যদি মাহফুজ নামের ফোল্ডারে যে সেভ করতে চাই, এখানে আমি সেভ ক্লিক করলে এখানে সেভ হয়ে গেল। খুব সহজভাবে আপনি এটা সেভ করতে পারেন। এবার ক্লোজ দিলে ক্লোজ হয়ে গেল ফাইলটা। এবার আপনি যদি এই ফাইলটা ক্লোজ করতে চান, আপনাকে এক্ষেত্রে দেখাচ্ছে যে সেভ ইউর চেঞ্জেস টু দিস ফাইল। আমরা কি এটা চেঞ্জ করতে চাচ্ছি কিনা। আমরা যদি সেভ লেখা আছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ডাউনলোড ফোল্ডারটা এটা সেভ হয়ে যাচ্ছে। আর যদি ডন্ট সেভ লিখি তাহলে সেভ হচ্ছে না। ডন্ট সেভ লিখলাম, সেভ হলো না। আর সেভ লিখলে ওটাতে সেভ হয়ে যেত। আমরা এটাও সেম যে বেসিক ব্যালেন্স শিট আমরা কি সেট করতে চাচ্ছি কি চাচ্ছি না, এটা ওয়ান ড্রাইভে আছে। আমরা ক্লিক করলাম সেভ হয়ে গেল।
এবং এটা অটোমেটিক সেভ হওয়ার পর ক্লোজ হয়ে গেল। আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।